राधे राधे बंधुरा आमादेर बाड़ीते होच्छे एखन तीननाथेर मेला। এখন ঠিক না বলবো, এটা অ্যাকচুয়ালি আমাদের শীতকালে হয়ে গেছে। তো তোমরা হয়তো অনেকেরই হয়তো তিননাথের মেলার নাম শুনেছো বা শোনোনি। এটা কিন্তু এটাকেই তিননাথের মেলা বলে। তিননাথের মেলা মানে এটা নয় যে অন্য সমস্ত যে মেলাগুলো যেরকম হয় সমস্ত দোকান বসে ওসব নয়। এটা আমাদের বাড়িতে একটা মেলা। এটা মেলার মধ্যে তোমার এরকম খোল করতাল সব কিছু বাজিয়ে আমাদের এখানে কীর্তন হচ্ছে। সাথে আমার ওই যে খাটের উপর বসে আছে দুই ঘন্টু কিন্তু ওখানে বসে একজন কর্তা একজন কিন্তু বাজাচ্ছে কিন্তু ঝুনঝুনি টাইপের ওগুলো। যাই হোক, আমরা ভীষণভাবে এনজয় করছিলাম ব্যাপারটাকে। এরকম এনভায়রনমেন্ট আমার ভীষণ ভালো লাগে। আমার বাবার বাড়িতে এসবই আমি দেখেছি ছোটোবেলা থেকে, এগুলো আমাদের বাড়িতে হয়ে এসছে। আমরা অনেকভাবে এগুলো অ্যাটেন্ড করেছি এবং আমাদের কিন্তু ভীষণভাবে ভালো লাগে এগুলো। চারিদিকে খোল করতাল, কখনো জোকারের আওয়াজ, কখনো শঙ্খফুঁয়ের আওয়াজ। আমার ভীষণ ভালো লাগে, জানি না কেন মন থেকে একটা তৃপ্তি অনুভব হয়। তোমরা কারা কারা এরকম তিননাথের মেলা বা এরকম বাড়িতে অনুষ্ঠান পছন্দ করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। সো বাড়িতে অনেক কেউ এসেছিল, আর এই কীর্তনটা হওয়ার পর আমাদের বাড়িতে কিন্তু খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠানও রাখা হয়েছিল। খাওয়ার মধ্যে ছিল, ওগুলো ভিডিও আর শ্যুট করিনি, তার মধ্যে কিন্তু রাখা ছিল কচু শাক, খিচুড়ি, আর হয়েছিল আপনার পায়েস, আলুর দম। এই সমস্ত কিন্তু রান্না হয়েছিল। তার মধ্যে আমিও কিন্তু 2-1 পদ কিন্তু রান্না করেছি। সো এটা আমার যে বাবা পিছন দিকে দাঁড়িয়ে রয়েছে এবং আমি ভিডিও করছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল। আর আমাদের বদমাশগুলো খালি দুষ্টুমি করতে খালি ব্যস্ত থাকে। সো যাই হোক, তোমরা কমেন্ট কিন্তু করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওটা। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে অবশ্যই থেকো। ধন্যবাদ। এনজয় করো বাকি ভিডিওটা। বেসিক্যালি তিননাথের মেলাটা মা আমার দিদি ভাইয়ের জন্য মানসিক করেছিল, যার জন্য এই অনুষ্ঠানটা আয়োজিত হয়েছিল। প্রথমবার হলো তিননাথের মেলা, কিন্তু এর আগে আমাদের বাড়িতে বহুবার কীর্তন কিন্তু হয়েছে। সো দিদি ভাই বুঝতে পারছিল না যে প্রণাম কী করে করতে হবে, কারণ সবাই বলছিল যে বুকে ঠেকি নাকি প্রণাম নাকি করতে নেই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তোমরা সাবস্ক্রাইব করো।